হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে কিন্তু নিয়ে চলে এসে দেখতে পাচ্ছ 2025-এর নিউ মডেল N125। এই বাইকটার কিন্তু আজকে ফুল রিভিউ হতে চলেছে। এর স্পেসিফিকেশান, মাইলেজ, প্রাইস সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর 2025-এ এই বাইকটা তোমাদের কাছে নেওয়া কতটা ভ্যালু ফর মানি হবে তা মোটামুটি এই ভিডিও থেকে তোমাদের কাছে কিন্তু একটা আইডিয়া কিন্তু চলে আসবে। আরও এই বাইকটার সম্বন্ধে মোর ইনফরমেশন যদি তোমাদের দরকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারো। আর 2025-এ যদি মনে করো এই বাইকটা পারচেস করবে তাহলে কিন্তু অবশ্যই কৃষ্ণনগর এসএস বাজাজের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। বন্ধুরা, ওয়াকিং অ্যারাউন্ড থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা প্রথমেই চলে আসলাম ফ্রন্ট লুকের দিকে। তোমরা ফ্রন্ট লুক দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফুল এলইডি হেডলাইট সেটআপ কিন্তু N125-এ তোমরা পেয়ে যাচ্ছ। উপরে দেখতে পাচ্ছ হাই বিম এবং নিচের দিকে দেখতে পাচ্ছ লো বিম কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর সাইডে দেখতে পাচ্ছ সুন্দর একটা প্লাস্টিক প্যানেলের সাথে কিন্তু গ্রাফিক্স একটা কোম্পানি এখানে রেড কালারের কিন্তু প্রোভাইড করেছে। এরপরে চলে আসা যাক ইন্ডিকেটারে। তোমরা এখানে যে ইন্ডিকেটারটা দেখতে পাবে খুবই ডিজাইন এবং খুবই ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু খুব সুন্দর ফ্লেক্সিবল এবং মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু তোমরা ইন্ডিকেটার এখানে দেখতে পেয়ে যাবে। এরপরে চলে আসা যাক মাডগার্ডের দিকে। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ খুব ফ্লেক্সিবল এবং শক্ত কোয়ালিটির মধ্যে, মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে মাডগার্ড কোম্পানি প্রোভাইড করেছে, যেটা কিনা কার্বন ফাইবারের মাডগার্ড, সম্পূর্ণ ফ্লেক্সিবল। এরপরে চলে আসলাম এখানে তোমরা সামনে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবে, কিন্তু সাসপেনশনের গাড়িটার আরো লুক সুন্দর করার জন্য উপরে কিন্তু একটা সম্পূর্ণ একটা কভার গার্ড কিন্তু দিয়ে দিয়েছে। এর বেনিফিটটা হলো গিয়ে এখানে কিন্তু তোমার হচ্ছে ধুলো বালি ময়লা কিন্তু এখানে বাইক চালানোর সময় কিন্তু জমবে না, যে কারণের জন্য তোমার বাইকের অয়েল সিলটা কিন্তু সবসময়ের জন্য ভালো থাকবে। পরে বন্ধুরা চলে আসলাম ফ্রন্টের টায়ারের দিকে। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ এমআরএফ এর জ্যাপারের টায়ার কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর টায়ার সাইজ তোমাদের বলি 80/100/17 ইঞ্চ, সুন্দর কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি কিন্তু একটা অ্যালয় এর সাথে কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। আর অ্যালয়টা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু তোমাদের এখানে কোম্পানি অ্যালয়স প্রোভাইড করেছে। এরপরে চলে আসলাম ডিস সাইজে। তোমরা এখানে 240 এর ডিস সাইজ কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ, আর সম্পূর্ণটাই কম্বো ব্রেকিং সিস্টেমের সঙ্গে। কিন্তু পরে বন্ধুরা চলে আসলাম ফিউল ট্যাঙ্কের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিউল ট্যাঙ্কটা খুবই সুন্দর এবং ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু কোম্পানি এখানে ফিউল ট্যাঙ্ক প্রোভাইড করেছে। সঙ্গে দেখতে পাচ্ছ দু সাইড থেকে দুটো কাউল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইথানল E20 কিন্তু ব্র্যান্ডিং। আর এই সম্পূর্ণ ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা যদি বলি 9.5 লিটারের কিন্তু ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সঙ্গে ইউএসবি চার্জিং পয়েন্ট, যা কিনা গাড়ি চালাতে চালাতে খুব সহজেই কিন্তু তোমরা মোবাইল চার্জিং করতে পারবে। এরপরে চলে আসলাম মিটার কনসোলের দিকে। যদিও এখানে বন্ধুরা লাইনের কানেকশনটা ব্যাটারির সঙ্গে কানেকশনটা করা নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। তাছাড়া তোমাদের নর্মালি আমি এখানে বলে দিই, তোমরা এখানে ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবে, ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর। তাছাড়া তোমরা পেয়ে যাবে ব্লুটুথ কানেক্টিভিটি, তোমাদের আগে বলেছি, মিস কল অ্যালার্ট, কল SMS অ্যালার্ট, এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর হ্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ স্টাইলিশ এবং ডাইনামিক হ্যান্ডেল কোয়ালিটির মধ্যে কিন্তু কোম্পানি এখানে দিয়েছে। এরপরে তোমাদের দেখতে পাচ্ছ তোমরা এখানে যে ব্লুটুথ কানেক্টিভিটির বাটন সুইচ, এটা দিয়ে তোমরা সহজেই ব্লুটুথ কানেক্টিভিটি করতে পারবে। এরপরে তোমরা লেফট ইন্ডিকেটার, রাইট ইন্ডিকেটার, এছাড়াও তোমরা পেয়ে যাবে ইঞ্জিন অন অফ কিল সুইচ, এই সমস্ত ফিচার্স কিন্তু তোমরা এই বাইকটিতে দেখতে পাবে। পরে বন্ধুরা চলে আসলাম ট্যাঙ্কের কাউলের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আগেও তোমাদের দেখিয়েছি, এই ট্যাঙ্ক কাউলটা কিন্তু খুব সুন্দর এবং ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু ট্যাঙ্ক কাউল কোম্পানি এখানে প্রোভাইড করছে। দুপাশে দেখতে পাচ্ছ ট্যাঙ্কের সঙ্গে কিন্তু একদম সঙ্গে লাগানো কিন্তু ট্যাঙ্ক কাউল তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা পালসারের একটা ব্র্যান্ডিং। এরপরে বন্ধুরা চলে আসলাম সিটের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং ভালো কিন্তু একটা কোম্পানি সিট কিন্তু এখানে প্রোভাইড করেছে। বেশ সফট এবং বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু সিট এখানে কোম্পানি দিয়েছে, আর যেটা সিটটার জন্য কিন্তু আরো গাড়িটাকে স্পোর্টি করে তোলে। এবং এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ স্প্লিট সিটের অপশন কিন্তু দেখতে পেয়ে যাবে। আর সাইডে দেখতে পাচ্ছ সাইড প্যানেলে সিটের সঙ্গে কিন্তু গাড়িটাকে আরো বেশি স্পোর্টি এবং স্টাইলিশ লুকের সঙ্গে গ্রাফিক্সের সঙ্গে কিন্তু একটা প্লাস্টিক ফাইবারের কিন্তু এখানে ডিজাইন কিন্তু একটা প্রোভাইড করেছে কোম্পানি। এরপরে তোমরা এই সাইড থেকে দেখতে পাচ্ছ N125 এর কিন্তু একটা স্টিকার কোম্পানি এখানে দিয়ে দিয়েছে, যে কারণের জন্য গাড়িটাকে আরো বেশি গ্রাফিক্সটা আরো বেশি সুন্দর লাগে। এবার চলে আসলাম বন্ধুরা ফুটরেসের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাবার গ্রিপারের সঙ্গে কিন্তু তোমরা এখানে ফুটরেস দেখতে পেয়ে যাবে। পরে বন্ধুরা চলে আসলাম ইঞ্জিন স্পেসিফিকেশনের দিকে। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, এখানে তোমরা যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে যাও তাহলে কিন্তু 198 mm এর কিন্তু তোমরা এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পেয়ে যাবে। আর তোমাদের সিট হাইটের কথাটা বলা হয়নি, সিট হাইট তোমরা এখানে দেখতে পেয়ে যাবে 795 mm এর কিন্তু সিট হাইট তোমরা দেখতে পেয়ে যাবে এখানে। বন্ধুরা, তোমাদের যদি এখানে ইঞ্জিনের কথা বলি তাহলে তোমরা এখানে ইঞ্জিন দেখতে পেয়ে যাবে 124.58 cc 5 ফিট গিয়ার বক্সের সঙ্গে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, যা কিনা 8500 RPM এ 11.83 bhp পাওয়ার এবং 6000 RPM এ 11 নিউটন টর্ক কিন্তু এখানে তৈরি করে। আর এছাড়া তোমাদের যদি এই গাড়িটার টপ স্পিডের কথা বলি তাহলে টপ স্পিড মোটামুটি 100 to 102 পার আওয়ারে কিন্তু এখানে
এখানে টপ স্পিড তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। পরে চলে আসলাম বন্ধুরা পেছনের দিকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পিছনে ধরে বসার জন্য কিন্তু যে গ্র্যাব রিলটা কোম্পানি ইউজ করেছে সিলভার কালারের মধ্যে, খুবই সুন্দর এবং ইউনিক কোয়ালিটির মধ্যে। আর তোমাদের সামনেও দেখেছি এখানে কিন্তু সম্পূর্ণ হ্যালোজেন ইন্ডিকেটর কিন্তু পেয়ে যাচ্ছে সামনে এবং পেছনে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের নাম্বার প্লেট লাগানোর জায়গা। পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা জলগার্ড কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে, যে কারণে বৃষ্টির সিজনে বা আদার্স কোনো টাইমে গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম জল উপরের দিকে ওঠার কিন্তু কোনো সম্ভাবনা নেই। আর এখানে তোমরা যে টায়ার সাইজটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর অ্যালয়েলসের সাথে, 17 ইঞ্চি অ্যালয়েলসের সাথে কিন্তু কোম্পানি এখানে 100/90 ইঞ্চের টিউবলেস টায়ার কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যেটা কিন্তু এমআরএফ জাপারের টায়ার, খুব ভালো কোয়ালিটির কিন্তু টায়ার এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর তোমাদের যদি ব্রেক সাইজের কথা যদি বলি 230 mm এর কিন্তু এখানে তোমরা ড্রাম ব্রেক পেছনের দিকে দেখতে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা ম্যানুফ্যাকচারিং অনুযায়ী 2024 এর মডেলও কিন্তু কিক অপশন ছিল, আর 2025 এর OBD2B মডেলও কিন্তু কিক অপশন তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। বন্ধুরা এই বাইকটার কিন্তু তোমরা দুটো ভেরিয়েন্ট দেখতে পেয়ে যাবে, একটা হচ্ছে বেস ভেরিয়েন্ট আর একটা হচ্ছে টপ ভেরিয়েন্ট। 2025 এ বেস ভেরিয়েন্টের অ্যাপ্রক্স প্রাইস 1,24,000 to 1,25,000 এর মধ্যে কিন্তু বেস ভেরিয়েন্টের প্রাইস দেখতে পাবে, এবং টপ ভেরিয়েন্টের প্রাইস 1,29,000 to 1,31,000 এর মধ্যে অ্যাপ্রক্স প্রাইসটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। বন্ধুরা প্রাইসের পর এবার চলে আসলাম মাইলেজের দিকে। তোমরা কিন্তু বেস মডেল এবং টপ মডেলে কিন্তু পার লিটারে 60 কিলোমিটার কিন্তু মাইলেজ তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। আর যদি কালার অপশনের কথা বলি তাহলে কিন্তু বেস মডেলে 3টে কালার অপশন দেখতে পাবে এবং টপ মডেলে কিন্তু 5টা কালার অপশন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো বন্ধুরা 2025 এ এই বাইকটা তোমাদের কাছে কেনা কতটা ভ্যালু ফর মানি হবে তা মোটামুটি তোমাদের এই ভিডিও থেকে একটা আইডিয়া কিন্তু চলে এসেছে। আর বন্ধুরা তোমরা যদি ভিডিওটা কৃষ্ণনগর বা তার আশেপাশে এরিয়া থেকে দেখে থাকো, বা তোমরা যদি বাজাজের যে কোনো টু হুইলার যদি পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটা এরকম নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।